হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে অতি প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমরা যখন এক্সেল শিটে কাজ করতে যাই এবং বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন ডাটা এন্ট্রি করতে হয়, সেক্ষেত্রে মোবাইল নম্বর লেখার ক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হয়। বন্ধুরা, আমরা যখন মোবাইল নাম্বার লিখতে যাই তখন দেখা যায় যে প্রথমে যে শূন্যটা থাকে সেই শূন্যটা চলে যায়, অর্থাৎ শূন্যটা দেখা যায় না। তো মোবাইল নম্বর লেখার পরে আমরা যদি সেই শূন্যটাকে ফিরিয়ে আনতে চাই, তো সেক্ষেত্রে কিছু কাজ করতে হবে এবং এই কাজটি খুবই সহজ। আপনারা যদি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন, তাহলে মোবাইল নম্বর লেখার ক্ষেত্রে এই সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন। বন্ধুরা, আসুন আমরা একটি এক্সেল শিটে চলে যাই। আমরা একটা এক্সেল শিটে প্রবেশ করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টেবিল আছে, নেম, অ্যাড্রেস, মোবাইল। তো আমরা এখানে দুইটা নেম লিখেছি, অর্থাৎ দুইটা নাম লিখেছি, তারপরে অ্যাড্রেস লিখেছি। এখন আমরা মোবাইল নাম্বার লিখব। তো বন্ধুরা, আমি একটা মোবাইল নাম্বার লিখছি। বন্ধুরা, আমি একটা মোবাইল নাম্বার লিখেছি। এখন আমি যদি এটা রিফ্রেশ করি, দেখুন বন্ধুরা, নাম্বারের আগে যে শূন্যটা ছিল সে শূন্যটা রিমুভ হয়েছে। তো মোবাইল নাম্বারের আগে শূন্যটা ফিরিয়ে আনার জন্য যে কাজটি আমাদের করতে হবে, আমরা এই মোবাইল নাম্বারের যে সেলটা রয়েছে এটা সিলেক্ট করব। এরপর রাইট বাটনে ক্লিক করব। এবার একটু নিচের দিকে এসে দেখুন বন্ধুরা, ফরম্যাট সেল এখানে ক্লিক করব। এরপরে আমাদের সামনে একটি ড্রপ ডাউন উইন্ডো আসবে। এখানে দেখুন কাস্টম, নিচের দিকে একটু দেখলেই বুঝতে পারবেন কাস্টম। তো আমরা কাস্টমের উপরে ক্লিক করলাম। এরপরে দেখুন ডান পাশে জেনারেলের নিচে একটা জিরো রয়েছে। জিরো যেখানে রয়েছে, এই জিরোর উপরে আমরা একটা ক্লিক করব। এরপরে উপরের দিকে টাইপের নিচেই দেখুন একটা জিরো এসছে। তো বন্ধুরা, আমরা জানি যে মোবাইল নাম্বার 11 সংখ্যার, তো এখানে একটি জিরো রয়েছে। তো এই জিরোর পাশে আমরা একটা ক্লিক করব এবং আরো 10টা জিরো লিখে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। বন্ধুরা, উপরেই দেখুন আমাদের মোবাইল নাম্বারের প্রথমে জিরোটা চলে এসছে। এবার নিচের দিকে দেখুন ওকে, এখানে ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমাদের মোবাইল নাম্বারের প্রথমে জিরোটা ফিরে এসছে। আপনাদের আরো ভালোভাবে বোঝার জন্য আমি একই কাজ আরেকবার করে দেখাচ্ছি। আমি এর নিচের ঘরেই আরেকটা মোবাইল নাম্বার লিখছি। বন্ধুরা দেখুন, আমি নিচের ঘরে আরো একটি মোবাইল নাম্বার লিখেছি। এখন যদি আমি এটা রিফ্রেশ করি, তো আবারও মোবাইল নম্বরের প্রথমের যে জিরোটা ছিল সেটা রিমুভ হয়েছে। তো আবারও আমি এই মোবাইল নাম্বারের ঘরটাকে সিলেক্ট করছি, করে এর উপরে রাইট বাটনে ক্লিক করলাম। এরপর নিচে ফরম্যাট সেল এখানে ক্লিক করলাম। তারপরে সবার নিচে দেখুন কাস্টম, এখানে ক্লিক করলাম। এরপরে ডান পাশে জিরো, এখানে ক্লিক করলাম। এবার উপরে টাইপ এর নিচেই যে জিরো রয়েছে তার পাশে আরেকবার ক্লিক করলাম এবং এরপর 10টা জিরো লিখে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন বন্ধুরা, উপরেই স্যাম্পল মোবাইল নাম্বারের প্রথমে জিরোটা ফিরে এসছে। এবার আমরা নিচের দিকে ওকে ক্লিক করব। দেখুন বন্ধুরা, দুইটা মোবাইল নাম্বারের প্রথমেই আমরা জিরো আনতে পেরেছি। তো বন্ধুরা, এক্সেল শিটে লেখার সময়ে আপনারা এভাবে যদি কখনো সমস্যার সম্মুখীন হন, এভাবে সমস্যার সমাধান করবেন এবং সুন্দরভাবে মোবাইল নাম্বারটা লিখতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।